রাম আগে বাম পরে এই তত্ত্ব নিয়ে যতই চর্চা চলুক বঙ্গ রাজনীতিতে এবার পাল্টা আগ্রাসনের পথে হাঁটতে শুরু করলো সিপিআইএম। বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর বাম কংগ্রেসকে নিজেদের পতাকা দূরে সরিয়ে রেখে তৃণমূলের বিদায়ের শরিক হতে বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। তার যুক্তি ছিল তৃণমূলকে সরাতে পারে একমাত্র বিজেপি। যে দলই করুন না কেন নিজেদের পতাকা সাময়িক ভুলে বিজেপিকে সমর্থন করুন যাতে তৃণমূলকে হারানো যায়। এই একই কথা এসআইআর ঘোষণা হওয়ার পরও বলেছেন বঙ্গ বিজেপির সভাপতি। আর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বামপন্থীদের মধ্যে। আগে রাম পরে বাম তত্ত্বকে যেমন উড়িয়ে দেওয়া হয়েছে তেমনি বিজেপিকে পাল্টা কাঠগড়ায় দাঁড় করানোও হয়েছে। এই কাজটা করেছেন খোদ সৃজন ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন তিনি। তাতেই পাল্টা ঠুকেছেন বাংলার পদ্ম শিবিরকে। কি লিখেছেন সৃজন? ফেসবুক পোস্টে সৃজনের স্পষ্ট কথা। শুনলাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন বাম সমর্থক এবার অন্তত কষ্ট হলেও বুকে পাথর রেখে বিজেপিতে ভোট দিয়ে দিন। বিজেপি এবার ঠিক তৃণমূলকে হারিয়ে ছাড়বেই। আমার বিনীত প্রশ্ন, শ্রমিক বাবুরা তো এই একই কথা 2016 সালের পর থেকে আজ প্রায় 10 বছর ধরে বলে চলেছেন। আর কতবার মানুষকে বোকা বানাবেন? 2016 সালে বামফ্রন্ট ও কংগ্রেস আসন সমঝোতা করে তৃণমূলকে হারানোর কাছাকাছি গিয়েছিল, কিন্তু হারাতে পারেনি। প্রায় 70টা সিটে বিজেপি ভোট কেটে বাম বা কংগ্রেস প্রার্থীকে হারিয়ে তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল। পরিবর্তে তৃণমূল খড়গপুর সিটটা বিজেপিকে গিফট করে। জ্ঞান সিং সোহন পালের মতো অজাতশত্রু নেতাকে হারিয়ে বিধায়ক হন দিলীপ ঘোষ। সেই যে একবার বামপন্থীরা হারল, দাবানলের মতো বিজেপি আরএসএস এর লোকেরা চারিদিকে প্রচার করতে শুরু করলো সিপিএম আর পারবে না, এবার আমাদের দাও, তৃণমূলকে হারাবে বিজেপি। স্লোগান বেরিয়ে গেল আগে রাম পরে বাম। 6 মাস পর বাংলায় বিধানসভা ভোট। তাতে বিজেপি বামেদের ভোট কাটুয়া হিসেবে দেখছে, আর তাই বামেদের জন্য বাড়তি সতর্কতাও রয়েছে পদ্ম শিবিরে। এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক কিন্তু লিখেছেন বিজেপি তাদের শ্রেষ্ঠ রেজাল্টটা পশ্চিমবঙ্গে 2019 সালের লোকসভা ভোটে করে ফেলেছে। সেবারেও তারা তৃণমূলকে টপকাতে পারেনি। ও শ্রমিক বাবু, তারপর তো 2021-এর বিধানসভা গেল, 2022-এর পৌরসভা গেল, 2023-এর পঞ্চায়েত গেল, এমনকি 2024-এর লোকসভাও চলে গেল। একটা ভোটেও তো আপনারা তৃণমূলকে হারানো দূরের কথা, ধারে কাছেও যেতে পারলেন না। উল্টে আমরা বলতে পারি এই বিগত লোকসভা ভোটেও ভোট কাটুয়া বিজেপির জন্য মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম আর বহরমপুরে অধীর চৌধুরীকে তৃণমূলের কাছে হারতে হয়েছে। সৃজন আবার সেই আঁতাতের দাবি তুলে দিয়েছেন। তার কথায় তৃণমূল সর্বার্থেই বিজেপিকে তাদের লক্ষ্মী মনে করে। বিরোধী হিসেবে সিপিএম এর থেকে বিজেপি তৃণমূলের কাছে ঢের বেশি স্বস্তিদায়ক। তৃণমূল চুরি ডাকাতি করে যাবে আর বিজেপি সে সবে মাথা নত না করে হিন্দু মুসলমান করে লাফাবে। সেটিং ইত্যাদি আর বললাম না। সারদা, চাকরি চুরি, আরজিকর ইত্যাদি দেখে মানুষ যা বোঝার বুঝে নিয়েছে। একই সঙ্গে সৃজন দাবি করেছেন তৃণমূলকে যদি কেউ হারাতে পারে সেটা একমাত্র সিপিআইএমই পারবে। লিখেওছেন তৃণমূলকে এ রাজ্যে হারাতে পারে একমাত্র বামফ্রন্ট ও তার সহযোগীরাই। বিজেপি এবারও পশ্চিমবঙ্গে সরকারে আসতে পারবে না। বিজেপির কেন্দ্রীয় নেতারা চানও না এ রাজ্য থেকে তৃণমূলের সরকার চলে যাক। মাননীয় শ্রমিকবাবু, শুনেছি গোটা বিজেপিতে একমাত্র আপনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়েন। যদি সত্যি পশ্চিমবঙ্গ রাজ্যটাকে সর্বনাশা তৃণমূলের হাত থেকে বাঁচাতে হয় তাহলে আপনার লোকেদের বলুন এই 2026-এই কষ্ট হলেও বুকে পাথর চেপে কাস্তে হাতুড়িতে বোতাম টিপে দিতে পারি, কিন্তু কেন দেব এই সংশয় থাকবেন না। আমাদের তৃণমূলকে হারানোর তাড়া আছে। আপনারা মাঝে ঢুকে পড়ে 10 বছর লেট করিয়ে দিয়েছেন। এসআইআর নিয়ে লড়াই পাল্টা লড়াই থাকবে। এর মধ্যে ভোটের বাজনা যে বেজে গিয়েছে রাম বামের 2 ভট্টাচার্যের লড়াই তা বলে দিচ্ছে।